কখনো কখনো ভালোবাসা মানে একসাথে থাকা নয়, ভালোবাসা মানে অনুভব করা। দূরত্ব থেকেও সেই মানুষটার উপস্থিতি টের পাওয়া। সোলমেট সেই মানুষ যে তোমার ভাষা না বুঝেও তোমার নীরবতা পড়ে ফেলে। সোলমেট। তুমি কি কখনো এমন কাউকে পেয়েছো যার সাথে তোমার সম্পর্কটা ঠিক বোঝানো যায় না? না বন্ধুত্ব, না ভালোবাসা, কিন্তু মন বলে এই মানুষটা আলাদা। ওর সঙ্গে দেখা হয়েছিল হয়তো আকস্মিকভাবে, কিন্তু সেই এক মুহূর্তে যেন সময় থেমে গিয়েছিল, যেন তোমার আত্মা চিনে ফেলেছিল ওকে। যে মানুষটাকে তুমি খুঁজে ফিরেছিলে এতদিন, সেই মানুষটাকে তুমি পেয়েছো। সোলমেট মানে পারফেক্ট পেয়ার নয়। সোলমেট মানে এমন এক মানুষ যে তোমার ত্রুটি দেখেও তোমাকে ছেড়ে যায়নি, যে তোমার ভিতরের অন্ধকারকেও আলোর মতো গ্রহণ করে। ওর সঙ্গে কথা না বলেও তুমি শান্তি পাও না। ওর উপস্থিতি শুধু মনে হলেই মনটা নরম হয়ে যায়। কখনো কখনো এমনও হয় ওর সঙ্গে তোমার দূরত্ব অনেক বেড়ে যায়। তোমরা একসাথে থাকতে পারো না, তবু কোথাও একটা ইনভিজিবল কানেকশন রয়ে যায়, যেটা ভাঙার চেষ্টা করলেও ভাঙে না। তুমি হয়তো নতুন জীবনে পা রেখেছ, তবু কোনো এক কোণে ওর হাসি, ওর কণ্ঠস্বর রয়ে গেছে, একটা চেনা অনুভবের মতো, যেটা ভুলে যাওয়া যায় না। সোলমেট মানে সবসময় একসাথে থাকা নয়। সোলমেট মানে এমন এক মানুষ যে তোমার আত্মাকে জাগিয়ে তোলে, নিজেকে চিনতে শেখায়, ভালোবাসার মানে শেখায়। ও হয়তো চলে গেছে, কিন্তু তোমার ভেতরে থেকে গেছে, একটা শক্তি হয়ে, একটা প্রেরণা হয়ে। কখনো তুমি ওকে মনে করে কেঁদেছ, কখনো আবার প্রার্থনাও করেছ যেন শান্তি পায়। কারণ ভালোবাসা মানে নিজের সুখ নয়, ভালোবাসা মানে অন্যের মঙ্গল কামনা করা, যদিও সে তোমার নয়। আর সেই জায়গাটাই হচ্ছে ভালোবাসার আসল মানে, যেখানে অধিকার নেই, শুধু অনুভব আছে, যেখানে দাবি নেই, শুধু প্রার্থনা আছে, যেখানে দূরত্বে থেকেও সম্পর্কটা নীরবে বেঁচে থাকে। তাই বুঝেছি সোলমেট মানে একসাথে থাকা নয়, সোলমেট মানে চিরকাল হৃদয়ে বেঁচে থাকা। কিছু সম্পর্ক কথায় বোঝানো যায় না, কিছু মানুষ আমাদের জীবনে আসে শেখাতে ভালোবাসা মানে কিভাবে মেনে নিতে হয়। সোলমেট সেই মানুষ যে আমাদের ভিতরের মানুষটাকে চিনে ফেলে। এই ভিডিওটা তাদের জন্য যাদের হৃদয়ে কেউ থেকে গেছে, শব্দ ছাড়াই, অথচ গভীরভাবে।